আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এখন আছি মহাখালীর বাস টার্মিনাল। আর আইসি আমি যাইতাম মৌলভীবাজার। এখনো টিকিট পাচ্ছি না। আর ঈদের সময় অনেক ভিড়। আর জানি না টিকিট পাইব কিনা না। আপনারা দেখানোর চেষ্টা করবো সম্পূর্ণ জার্নিটা আমার লগে তা হোক। আমি যাইরাম সিলেটর নাই মৌলভীবাজারের যে বাস কাউন্টার ওখানেও যাইরাম। যাওয়ার পরে দেখি মূলত তিনটা বাস যায়। একটা হলো গিয়া বিলাস, আর একটা এনা পরিবহন, আর একটা হানি পরিবহন। তো আমি আগে চেক করছিলাম, মোবাইল অ্যাপ আছে একটা সহজ অ্যাপ, ওই অ্যাপও আমি চেক করছিলাম যে মৌলভীবাজার বাসের টিকিট পাওয়া যায় কিনা না। আজকে বিকালের দিকে আমি চেষ্টা করছিলাম কিন্তু পাইছি না, নাই। তো আমি আইলাম আর কি মহাখালী বাস টার্মিনাল, দেখি ওখান থেকে পাই। রাইত এখন বাজে 9:45। তো সম্পূর্ণ জার্নিটা আপনারা দেখাই, আপনার লগে তখন মৌলভীবাজারের বাস কাউন্টার একবারে উত্তর দিকে, মহাখালী বাস টার্মিনালের একবারে উত্তর দিকে। আমি এখনো উত্তর দিকে আইছি না, উত্তর সাইডে আইছি না, ও উত্তর সাইডে আইলাম। ও কোনো একটা আছে বিলাস, এটা লেগে মৌলভীবাজারের বিলাস। বিলাস মহাখালী, সিলেট, সুনামগঞ্জ, শ্রীমঙ্গল। ভাই মৌলভীবাজার আছে নি? এখন যাবে এখনই? ওরা 50 যাত্রী না হ্যাঁ। কে কে ওরা 50 যাত্রী না কত টাকা? কোথায় যাবেন? শ্রীমঙ্গল মৌলভীবাজার টাকা। দেন আমার একটা টিকিট। টিকিট নিয়েছি G1 দিয়ে আসতেছি ভাই। আলহামদুলিল্লাহ টিকিট পাই লেছি। তখন বাসও যাইলাম, বাস উঠবো। তো আমি অনেক সময় এরকম করি, যদি টিকিট সহজ.com না পাই তাহলে আমি কাউন্টারও আইয়া পরে তার লগে যোগাযোগ করি। তো আমরা বাসও আসছে। এই হলো বিলাস পরিবহন, মার্সিডিজ ব্র্যান্ডের লোগো দেখানো। এই যে বিলাস, এই গাড়িতে যেমন ইনশাল্লাহ। তো উঠলাম বিলাস পরিবহনে। ভাই বাসও উঠছি। আর সিট নিচ্ছি G1, একবারে পিছিয়েও নাই, মিডিলও নাই, মিডিল থেকে একটু পিছিয়ে। এখনো আলহামদুলিল্লাহ সিটও বই গেলাম। এখন বাদে রাত 9:53, 22 তারিখ, আজকে শুক্রবার। তো দেখা যাক মৌলভীবাজার যাইতে কত সময় লাগে। দর্শক আপনারা দেখলাম মহাখালী বাস টার্মিনালের চিত্র। আমরা বাস টার্মিনাল থেকে ভিক্টোরিয়া রোডও নেট মহাখালী বাস টার্মিনালের সামনে এরকম বাস পার্কিং করা থাকে। আর ও পাশে হইল গিয়া রোড, ও দেখা একটা গাড়ি যাক, ও দেখা একটা ডিস্ট্রিক্ট যাক, হইল রোড। ভিউয়ার্স, মহাখালী থাকি বিলাস পরিবহনটা বিমানবন্দর হইয়া, আবদুল্লাপুর হইয়া, কাশপুর ব্রিজ, ভৈরব, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, শায়েস্তাগঞ্জ, শ্রীমঙ্গল হইয়া পরে মৌলভীবাজার যাইব। সম্পূর্ণ জার্নিটা আপনার লগে শেয়ার করবো, আপনারা লগে থাকুন। মহাখালী বাস টার্মিনাল থাকি গাড়ি স্টার্ট দিছিল 9:45। তো বাস টার্মিনাল থেকে ঘুরাইয়া রোডও উঠতে উঠতে প্রায় 20 মিনিট লাগিয়েছে। এখন 10:05 বাজে। এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা। মহাখালী বাস টার্মিনাল থেকে
মৌলভীবাজারের যাত্রাটা আপনার লগে শেয়ার করবো, আমার লগে থাকবা। ভিউয়ার্স, এখন এয়ারপোর্টের সামনে আছি। আর আপনারা যারা বিদেশ থেকে আইয়া বাসে যাইতে চান, এয়ারপোর্টে আইয়া লামিয়া ওই যে দেখা ও রোড, ওই যে রোডটা, ওই যে বরাবর রোড, ওই যে রোড, ও রোড থেকে সোজা আইবা, ওই যে ডান দিকে যাইবা, ডান দিকে না বাম দিকে, হ্যাঁ ওই যে ওদিকে যাইবা আপনারা। তারপরে অন্য হইল গিয়া এই বাস সকলতর কাউন্টার, ওদের হইল না বাস সকলতর কাউন্টার। সকলতর কাউন্টার কাজী পরিবহন আছে, এটা যায় এয়ারপোর্ট, নবীনগর, নারই, শিবপুর, সাহারপাট, ফটিকমোহনী, বৈরব, বাসুগঞ্জ, বিশ্ব রোড, মাধবপুর, রাধিকা, সুলতানপুর, 3 লাখ ফিট। বিলাস পরিবহন আছে সামনে, হেনা পরিবহন আছে। ও টুলুই কাউন্টার, এয়ারপোর্টের সামনে অনেক ওটা কাউন্টার। আপনারা যারা বিদেশ থেকে আবার পরে বিভিন্ন জায়গায় যাইতা, আপনারা ওই জায়গা থেকে এগিয়ে দিতে পারবা। তো সিটটা অনেক ভালো আছে, কমফোর্টেবল। পাউ রাখার মতো সুন্দর জায়গা আছে, সামনে ব্যাগ রাখার মতো ভালো জিনিস আছে, একটা ব্যাগ রাখার মতো, কিছু রাখার মতো, হাত দিয়ে ধরার মতো সুন্দর, কমফোর্টেবল অনেক ভালো। নতুন বাস তো নামছে। আর সিটটা যদি আপনারা দেখাই একটু, ওই লোক আছে, খারাপ নয়, ভালো আছে, কমফোর্টেবল। এয়ারপোর্টটা কি অনেক প্যাসেঞ্জার হল, এয়ারপোর্টে অনেক প্যাসেঞ্জার হল মাল। এখন এয়ারপোর্ট আইছি, তো মহাখালী বাস টার্মিনাল থেকে বাসটা ছাড়ছিল 10টা 500, আর এখন 10টা 18 বাজে, প্রায় 13 মিনিটে এয়ারপোর্ট আইছি। তো শেষ পর্যন্ত আমার লগে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন। পুরো 5 মিনিট বিরতি দিয়ে আবার বাসটা রওনা দিয়েছি মৌলভীবাজারের উদ্দেশ্যে। তো এখন বাজে 10টা 23, 10টা 40 হইয়া টঙ্গী স্টেশন রোড বিলাস পরিবহনের কাউন্টার হইয়া ব্রেক দিছে যাত্রী উঠানি লাগি। ও তারা বিলাস পরিবহন কাউন্টার, ওখান থেকে যাত্রী তুলে সম্ভবত 5 থেকে 10 মিনিট পরে আবার গাড়ি ছাড়বো। ভিউয়ার্স, টঙ্গী স্টেশন রোড থেকে বিলাস কাউন্টার থেকে যাত্রী উঠানির পরে প্রায় 13 মিনিট পরে আবার গাড়িটা ছাড়ছে মৌলভীবাজারের উদ্দেশ্যে। ওই বিলাস পরিবহনের ভিতরের দৃশ্য। যতবারই ঢাকা থেকে মৌলভীবাজার আইছি, কোনো সময় মাধবপুর, হবিগঞ্জ যাত্রা বিরতি দিছে না। আজকে আন্দিউরা, মাধবপুর, হবিগঞ্জ যাত্রা বিরতি দিছে। ও হোটেল সবসময় দেয় উজানবাটি, এগুলা আজকে দিছে দেহকা। ও হোটেলে দিছে যাত্রা বিরতি। আন্দিউরা, মাধবপুর, হবিগঞ্জ। রাইত এখন 2টা বাজে, মাধবপুর, হবিগঞ্জ আইছি। যাত্রা বিরতি 20 মিনিট, তারপর আবার মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা দিব। এই হোটেলের নাম হইল হাইওয়ে ইন লিমিটেড। হাইওয়ে ইন লিমিটেড।
তবে এবার ঢাকা থেকে মৌলভীবাজারে যাইতাম কোনো সময় জামা পেয়েছি না, একটা বালা দিক। আর এবার নতুন অভিজ্ঞতা হইল যে এই আন্দিউরা, মাধবপুর, হবিগঞ্জ যাত্রা বিরতি দিছে। সচরাচর সব সময় এই উজানবাটি হোটেল, এই আশুগঞ্জ ওগুলা যাত্রা বিরতি দেয়। তো দর্শক, আন্দিউরা, মাধবপুর, হবিগঞ্জ 20 মিনিট যাত্রা বিরতির পর আবারও 2টা 25 মিনিট মৌলভীবাজারের উদ্দেশ্যে রওনা। অবশেষে ভোর 4টা মৌলভীবাজার নামছি। আলহামদুলিল্লাহ, অবশেষে মৌলভীবাজার নামছি। আর এখন বিয়ানীবাজার যাইব একটা। ভিউয়ার্স, ভিডিওটা আপনার কাছে ভালো লাগলে লাইক করবা, কমেন্ট করবা, বেশি বেশি শেয়ার করবা।